হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ধীবর দ্য হোমমেকার। ফ্রেন্ডস, আজ আমি নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি। তবে আজকের রেসিপিটি হলো একটা কোরিয়ান রেসিপি, নাম গায়রান-মারি বা কোরিয়ান এগ রোল। তো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য আমি নিয়েছি 4টে ডিম। প্রথমে সব ডিমগুলি ভেঙে তার মধ্যে অল্প নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি। তোমরা চাইলে সেদ্ধ চিকেনের কিমা ব্যবহার করতে পারো। তারপর ভালোভাবে সব উপকরণগুলি মিশিয়ে দিতে হবে। এবার গ্যাস জ্বালিয়ে তার মধ্যে প্যান চাপিয়ে দিলাম। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, সাদা তেলও ব্যবহার করা যায়। আমি তারপর প্যানটাকে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আমি বেগুনের পেছনের অংশ ডান্ডি সমেত কেটে সেটাকে ব্রাশ হিসাবে ব্যবহার করেছি। এইভাবে তোমরা ব্রাশ বানিয়ে ব্যবহার করতে পারো। এরপর একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে প্রথমে একটা অমলেটের শেপ বানিয়ে নিতে হবে। কোরিয়ানরা এই রেসিপিটি প্রসেসড চিকেন, মাশরুম ইত্যাদি ইনগ্রিডিয়েন্টস দিয়েও করে থাকেন। তোমরাও চাইলে এই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এই রেসিপিটি করতে পারো। খুবই মজাদার এই রেসিপি, টেস্টও খুব সুন্দর। আমি বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছি, খুবই সুন্দর টেস্ট। একটা হাতার সাহায্যে এইভাবে অমলেটকে রোল করতে হবে, তবে একটু অংশ খোলা রাখতে হবে। হালকা হাতে এইভাবে চেপে চেপে দিতে হবে। আবার চামচের সাহায্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ সেই খোলা অংশে দিয়ে আরও একটা লেয়ার বানিয়ে রোল করতে হবে। মনে রাখতে হবে পুরো রেসিপিটি হবে লো টু মিডিয়াম আঁচে। হালকা হাতে এইভাবে চেপে চেপে দিতে হবে। আবার একটু তেল ব্রাশ করতে হবে। আবার ডিমের মিশ্রণ দিয়ে আমি আরও একটা লেয়ার তৈরি করে নেব। রোল হয়ে গেলে হাতার সাহায্যে একটা শেপ দিতে হবে। আমি এখানে ছুরির সাহায্য নিয়েছি। এই রেসিপিটি চৌকো ফ্রাই প্যানে বানাতে বেশি সুবিধা হয়। তোমাদের কাছে চৌকো ফ্রাই প্যান থাকলে তোমরা এই রেসিপিটি সেই ফ্রাই প্যানে এই রেসিপিটি করতে পারো। এইভাবে হাতা ও ছুরির সাহায্যে আমি একটা লম্বা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করেছি। চৌকো শেপ হয়ে গেছে, এবার আমি এটিকে তুলে নেব। ঠিক এইভাবে বাকি রোলগুলি বানিয়ে নিয়েছি। এই ধরনের রেসিপি আরও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবে, এবং যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। রোলগুলি ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। তোমরাও বাড়িতে এই মজাদার রেসিপিটি বানিয়ে দেখতে পারো, এবং কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের কোরিয়ান রেসিপি গায়রান-মারি বা কোরিয়ান এগ রোল। ধন্যবাদ।